আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আমরা এখন এই মুহূর্তে উপস্থিত আছি চুয়াডাঙ্গা জেলার, গ্রামটার নাম জানো কি? চুয়াডাঙ্গা জেলার খয়রুদা গ্রামে আসের আলীর বাইনে। এখান থেকে আমরা ফ্রেশ যে পাটালিগুলো সংগ্রহ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের পাশে পাটালি প্রস্তুতকরণ চলছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি ঢাকা কোন জায়গা থেকে আসছেন বলেন? মুন্সিগঞ্জ লোহাজন থানা। মুন্সিগঞ্জ লোহাজন থানা। জি। দেখেন আমাদের একজন খুব স্নেহের বড় ভাই, সে অনেক দূর থেকে আসছে এখানে গুড় নেওয়ার জন্য। সে হয়তো শুনেছে এখানে খুব ফ্রেশ গুড় করা হয়, ভেজাল মুক্ত। তা আপনি কতটুকু নেবেন? আমি 60-70 কেজি নেব। আপনি তো অনেক নেবেন। কি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা বন্ধু? হ্যাঁ, সবার জন্য, আত্মীয় সবার জন্যই আমি নেব। যাক, আলহামদুলিল্লাহ, শুনে অত্যন্ত ভালো লাগলো। তা আপনি যে এতগুলো গুড় নেবেন পার্সেল করে, তো আপনার তো মানে কিছু পাত্র বা যেগুলো সেফটি, যে এত দূর রাস্তা নিয়ে যাবেন, একটা সেফটিযোগ্য পাত্র ম্যানেজ করা উচিত। হ্যাঁ, সব কিছুই আমার ম্যানেজ আছে, নিয়ে আসতে আছে। যাক, আলহামদুলিল্লাহ। যাক, এখানে আসার পরে আপনার যে জিনিসটা ভালো লাগলো সেটা আমাদের সাথে শেয়ার করেন। এই জায়গার ভিতরে পরিবেশ, তারপরে যেরকম দূরে থেকে অনেক কিছুই মনে করছি, তাই বাস্তবে আইসা সামনে দেখলাম যে না, আসলে দূরে যেরকম মনে হয় তাই বাস্তবে অনেকটাই ওই রকমই পাইলাম। তার অনেক বাগান আছে, অনেক গাছগাছালি, তারপর অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা, অনেক সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর। এই জায়গায় খালি খেজুর গাছই না, অন্য অন্য ফলের অনেক বাগান আছে, ড্রাগন ফলের বাগান আছে, তারপরে পেয়ারা, খুব সুন্দর অনেক কিছুরই বাগান ঠাগান আছে, যা অনেক জায়গা ঘুরে ঘুরে দেখলাম। তারপরে এদিকের মানুষেরও কথাবার্তা, খুব আচার ব্যবহার খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। তো আপনি এখানে আসার পরে আপনি কোনো চিনির বস্তা টস্তা দেখছেন? না, এরকম কোনো কিছু আমি দেখি নাই, আর এরকম কথারও কোনো ব্যক্তিরকম আমি কোনো কিছু পাই নাই। খুব সুন্দর পাইছি। কথা কাজ আনসার আলী ভাই তার উমরা হজ করে আসছে, সে কথা কাজ তার সবটাই সঠিক আছে। আমরা যখন প্রথম আসছিলাম তখন ওনার কথায় আমরা মুগ্ধ হয়ে গেছিলাম, পাশাপাশি তার সততা সব থেকে বড় জিনিস। এই সততার উপর যদি মানুষ টিকে থাকে তার সব কিছুই আল্লাহ বরকত দেয়। তো সেই কাজটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন খুব সুন্দর পরিচ্ছন্নভাবে সে আজকে পাটালি করবেন না গুড় করবেন? সব পাটালি। গুড় ঝোলা গুড় হয়েছে দুবয়ও। তা আজকে আমাদের অর্ডার কি? পাটালি তোমাদের আছে না? গুড় তোমাদের আছে, সমস্যা। আসলে পাটালি করলে একটু বীজ মারা লাগে প্রচুর, একটু খাঁটিটা একটু বেশি। পুরো আপনার স্কেলে তুলে মেপে কি পরিমাণ এক একটা পাটালি হবে সেই ওজন হিসাবে ওই পাত্রে রাখছে। ঠিক ওই পাত্রের যে ওজন, সেই ওজন হিসাবে কাউন্ট হবে। দেখেন মানে ওইটার যে আকার রূপ সেই রূপেই কিন্তু ধারণ করবে। এটা ফ্রেশ পাটালি হবে, আপনারা দেখতে পাচ্ছেন। পাটালিগুলো অত্যন্ত মনোমুগ্ধকর। ভালো একটা ওয়ান টাইম প্লেটের ভিতরে এগুলো ডাইস করা হচ্ছে। সব জায়গায় আমাদের ওখান থেকে বসে দেবো ফোনের মাধ্যমে। আর বিশ্বস্ত লোক না হইলে আপনি অনলাইনে যত ব্যবসায়ী করেন। আসির ভাই, এবারের বছর আপনার গুড়ের চাহিদা কেমন? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব চাহিদা। সব থেকে ভালো চাহিদা কি পাটালি না গুড়ে? পাটালি বেশি আছে, লোকজন বেশি। একবারে সবগুলো ভাড়ি দিয়ে দেবেন? আগুন দিয়ে যখন ভাড়গুলো আপনার পরিশুদ্ধ করা হয়, ভাড়ের ভিতর যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেইটা ক্লিন হয়ে যায়। আর দ্বিতীয়ত কথা, ভাড়গুলো অনেক সেন্টও আসে, আর ভাড়ের ভিতর তো অনেক ব্যাকটেরিয়াও থাকে অনেক সময়, এগুলো মানে পরিষ্কার হয়ে যায়, তাই তো? আপনার কি ভাড়গুলো প্রতিদিনই ধোন? দেখেন আগুন দেওয়া হয়ে গেল।
এখন আগুন ধরে যাচ্ছে, আগুন ধরে গেল।